আজ আমার একটা ইনভিটেশন আছে, এখন রেডি হব। আর তোমরা অনেকেই আমাকে বলেছো রেডি হওয়ার ভিডিও আপলোড করতে। আজকে ভাবলাম যখন রেডি হচ্ছি তাহলে তোমাদের সাথেও শেয়ার করা যাক। প্রথমেই আমি সেরাম ইউজ করছি। সেরামটা অ্যাবসর্ব হয়ে যাওয়ার পরে সবথেকে এসেনশিয়াল বিফোর মেকআপ প্রাইমার। ফেস প্রাইমার ভালো করে ফেসে অ্যাবসর্ব করে নিয়ে এখন আমি যেটা করব, কারেক্টার ইউজ করব। প্রত্যেকেরই ফেসে কিছু না কিছু স্পট তো থাকেই, আর এই স্পট কারেক্টার দিয়ে প্রথমেই আমি আমার স্পটগুলোকে ভালো করে কভার আপ করে নিলাম। আর এরপর ব্রাশ দিয়ে খুব ভালো করে কারেক্টারটা ব্লেন্ড করে নেব। এরপর আমি ইউজ করব ফাউন্ডেশন। প্রত্যেকেরই উচিত স্কিন টোন অনুযায়ী মেকআপ ফাউন্ডেশন চুজ করা। আমি মেকআপ ফাউন্ডেশনটাও ভালো করে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। যতক্ষণ না ব্লেন্ড হবে ততক্ষণ টাইম নিয়ে নিয়ে ব্লেন্ড করতে হবে। আর এরপর আমি একটা ব্রাশ দিয়ে কন্ট্রোলিং করে নিচ্ছি। আমার তো কন্ট্রোলিং হয়ে গেছে। এরপর মেকআপটা ফিক্স করব ম্যাকের স্টুডিও ফিক্স দিয়ে। আমি ম্যাকের NC35 ইউজ করি, এটা ভীষণই ভালো। এরপর আমি আই মেকআপ শুরু করব, তার আগে আইব্রো ড্র করে নিলাম। আর আজকে আমি রেভলিউশনের এই আই শ্যাডো প্যালেটটা ইউজ করব। আর আমার আই মেকআপটা আজকে একদম নিউড করার চেষ্টা করব। আমি শুটিংয়েও যখন মেকআপ করি চেষ্টা করি আই মেকআপটা একদম লাইট করার। আমার লাইট আই মেকআপ ভীষণ ভালো লাগে, যদিও বা ক্যারেক্টারের ওপর ডিপেন্ড করে কীরকম আই মেকআপ হবে। তো আজকে আমি আমার মেকআপটা একদম লাইট করেছি। এরপর আমি কাজল ইউজ করব। একটু মোটা করে কাজল ইউজ করব, আর নিচ থেকে আমি কাজলটা ভালো করে ব্লেন্ড করে নেব। এখন আমি মাস্কারা ইউজ করছি। আর এরপর যেটা আমার সব থেকে ফেভারিট, চিক টিন্ট ইউজ করলাম। আর সব শেষে লিপস্টিক। এরপর মেকআপ ফিক্সিং স্প্রে দিয়ে মেকআপটা ফিক্স করে নিয়ে একটা হ্যান্ড ফ্যান দিয়ে মেকআপটা ভালো করে একটু ড্রাই করে নিলাম। হয়ে গেছে। আর একটা ছোট্ট টিপ পরে নিলাম, আর তার সঙ্গে এই মানানসই এই গয়নাটা পরে নিলাম। আর হেয়ারটাকেও আমি হালকা একটা ক্লাচ করে নিয়েছি, আর একটু বডি মিস্ট। ব্যাস, আমি আজকের মতন রেডি। কেমন লাগলো অবশ্যই জানিও।